বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست خصال يعود إذا مرض ويشهد إذا مات ويجيبه إذا باع ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصاه له إذا غاب أو شهد متفق عليه زرنا الله أكبر আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি এক মুসলমানের প্রত্যেকের আলাদা আলাদা একজন আরেকজনের প্রতি ছয়টা হক আছে। ছয়টা হক লিল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দু কিসালিন ইয়াউদু ইজা মাইদা। 6 নম্বরের মধ্যে 1 নম্বর হক হচ্ছে ইয়াউদু ইজা মাইদা। কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমি মুসলমান হিসাবে আমার 1 নম্বর হক আমি অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাব। কথা বলেন না ঠিক কিনা? ইয়াউদু ইজা মাইদা ওয়া ইয়াশহাদু ইজা মাতা। 2 নম্বর হক কোন মুসলমান ভাই ইন্তেকাল করছে মারা গেছে আমি শুনছি আমার 3 নম্বর হক যেহেতু আমি মুসলমান তার জানাজায় উপস্থিত থাকা। সুবহানাল্লাহ বলো। ইয়াউদু ইজা মাইদা ওয়া ইয়াশহাদু ইজা মাতা। 3 নম্বর হক ওয়াজিবু ইজা দাআ। 3 নম্বর হক হচ্ছে কোন মুসলমান যদি দ্বীনি কাজের জন্য তোমাকে দাওয়াত দেয় তাহলে ওই দাওয়াতে যাওয়া তার দাওয়াতে সাড়া দেওয়া তার ডাকে সাড়া দেওয়া। তিনি যেই কাজের জন্য তোমার ডাকছে তুমি ডাকে সাড়া দিবা। এটা মুসলমান হিসাবে 3 নম্বর হক। 4 নম্বর এই যে যারা মাহফিল আয়োজন করলো এরা মুসলমান কিনা? আর মাইক দিয়ে নাম দিছে দাওয়াত দিছে মুসলমানকে দাওয়াত দিছেনি। এটা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজের দাওয়াত দিছে। তাহলে মুসলমান ভাই যে যেখানে বসে আছো তোমার উপর হক তুমি মুসলমান তোমার দাওয়াত দেওয়া হয়েছে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে হাদিসের দাওয়াত দেওয়া হয়েছে। মুসলমান হিসাবে তোমার 3 নম্বর হক তুমি মুসলমান হিসাবে মুসলমানের দাওয়াতে সাড়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা?